ভারতের প্রথম কমার্শিয়াল পাইলট, এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা টিসিএস ও টাটা মোটরসের পথপ্রদর্শক, একজন মানুষ যিনি শুধু ব্যবসা নয়, গড়েছিলেন আধুনিক ভারতের ভবিষ্যৎ। আজ আমরা জানব জে.আর.ডি. টাটা এর অবিশ্বাস্য গল্প। তিনি শুধু একটি ব্যবসার সাম্রাজ্য গড়েননি, তিনি গড়েছিলেন একটা আস্ত দেশ। ভারতের প্রথম কমার্শিয়াল পাইলট জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, সংক্ষেপে জে.আর.ডি. টাটা। মাত্র ৩৪ বছর বয়সে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন। সেখান থেকেই শুরু এক নতুন ইতিহাসের। তার ৫৩ বছরের নেতৃত্বে টাটা গ্রুপের ১৪টি কোম্পানি বেড়ে দাঁড়ায় ৯৫টিতে। ১৯৩২ সালে তিনি নিজেই বিমান উড়িয়ে চালু করেন টাটা এয়ারলাইন্স, যা পরে নাম নেয় এয়ার ইন্ডিয়া। ভারতকে আকাশছোঁয়া ডানা দিয়ে তিনি পরিচিত হন ফাদার অফ ইন্ডিয়ান এভিয়েশন নামে। ১৯৪৫ সালে তিনি শুরু করেন টেলকো, যা আজকের টাটা মোটরস, ভারতের লাইফলাইন। ১৯৬৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন টিসিএস। হ্যাঁ, ভারতের আজকের আইটি রেভলিউশনের বীজ তিনিই বুনেছিলেন। নুন থেকে সফটওয়্যার, ঘড়ি থেকে স্টিল, ভারতের প্রতিটি মানুষের ঘরের অংশ হয়ে উঠল টাটা। কিন্তু জে.আর.ডি. শুধু ব্যবসার বৃদ্ধি চাননি, তিনি চেয়েছিলেন শ্রমিকের অধিকার। ভারতে সরকারি আইন আসার অনেক আগেই তিনি চালু করেন ৮ ঘন্টার কাজের মেয়াদ, প্রভিডেন্ট ফান্ড আর ফ্রি চিকিৎসা। দেশের বিজ্ঞানের উন্নতির জন্য ডাক্তার হোমি ভাবার সাথে হাত মিলিয়ে তৈরি করেন টিআইএফআর। আর সাধারণ মানুষের চিকিৎসার জন্য গড়লেন এশিয়ার প্রথম ক্যান্সার হাসপাতাল, টাটা মেমোরিয়াল হাসপাতাল। দেশের প্রতি এই নিঃস্বার্থ অবদানের জন্য ১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়। ১৯৯৩ সালের ২৯শে নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ৮৯ বছর বয়সে এই মহানায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সম্মানে সেদিন ভারতের সংসদ স্থগিত রাখা হয়েছিল, যা সাধারণত কোনো সাধারণ নাগরিকের জন্য করা হয় না। প্যারিসের বিখ্যাত পের লাশেজ কবরস্থানে আজ তিনি চিরনিদ্রায় শায়িত। একজন মানুষ যিনি শুধু কোম্পানি তৈরি করেননি, তৈরি করেছিলেন আধুনিক ভারতের ভবিষ্যৎ। তাই আজও জে.আর.ডি. টাটা শুধু একজন শিল্পপতি নন, তিনি ভারতের এক সত্যিকারের নেশন বিল্ডার। এমন আরও অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।